হ্যালো ভিউয়ার, দিস মুভিন হেয়ার। এখানে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যা দ্বারা আপনারা আপনাদের সার্টিফিকেট, ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, পিকচার এসব এবং ওখানে সেভ করে ওখানে স্টোর করে রাখতে পারেন। তো বন্ধুরা, তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন, তারা টেকনিক্যাল রবিন লিখে সার্চ করে ওখানে আমার চ্যানেলটি খুঁজে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কী হবে, আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনারা খুব সহজে তা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে আপনারা ড্রপবক্স ব্যবহার করবেন। তার আগে আপনারা আপনাদের ব্রাউজারে চলে যান এবং গুগলে সার্চ করুন ড্রপবক্স। এই যে এখানে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে সাইন আপ করতে হবে। আপনারা চাইলে আপনাদের গুগল অ্যাকাউন্টটি দিয়ে এটাকে সাইন আপ করে নিতে পারেন। এটা অনেকটা গুগল ড্রাইভের মতো। আমরা যেভাবে গুগল ড্রাইভে আমাদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টগুলো স্টোর করে রাখতে পারি, এটাতেও সেমভাবে আমাদের যে কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট এখানে সেভ করে রাখতে হবে। তবে চলুন দেখি কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে আপনারা আপনাদের এখানে নামটি দেবেন, আপনার নাম। ধরুন আমি আমার এখানে নাম দিলাম, তারপর আমি এখানে আমার একটি ইমেল দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর এখানে আই এগ্রি, এখানে ক্লিক করার পর এখানে সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনার ইমেলে একটি নোটিফিকেশান চলে যাবে। আপনার ওখানে গিয়ে আপনার ইমেল আইডি, আপনার এই সাইটটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আমার অলরেডি এখানে একটি অ্যাকাউন্ট আছে, তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। আমি সরাসরি এই ওয়েবসাইটে আমার আইডিটি লগ ইন করছি। দেখুন, লগ ইন করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আমি অলরেডি এটাতে অনেক আগে থেকেই এই ওয়েবসাইটটি ইউজ করছি, তাই আমি এখানে আমার অনেক ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আমি সেভ করে রেখেছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি শুধু। এই দেখুন, আমি এখানে কিছু আমার ইবুক এখানে সেভ করে রেখেছিলাম, এই যে দেখুন। তারপর এই যে আমার পার্সোনাল কিছু পিকচার আছে এখানে। এভাবে আপনারা এখানে ফোল্ডার করে আপনারা আপনাদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টগুলো এখানে সেভ করে রাখতে পারেন। ফোল্ডার করতে আপনাদেরকে এই যে দেখুন নিউ ফোল্ডার, এখানে ক্লিক করতে হবে। নিউ ফোল্ডারে ক্লিক করার পর এখানে একটি নাম দেবেন। ধরুন আমি একটি নাম দিচ্ছি, বাস হয়ে গেল। এখন আপনারা চাইলে এখানে যে কোনো কিছু সেভ করে রাখতে পারেন। তার জন্য আপনাদেরকে এই যে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর আপনারা সরাসরি আপনাদের পিসিতে চলে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি পিকচার বা ডকুমেন্ট এখানে সেভ করে রাখতে পারেন। দেখুন আমি একটি পিকচার সেভ করছি, জাস্ট ডান করে দেবেন। দেখুন সেভ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের যে কোনো ডকুমেন্ট এখানে সেভ করে রাখতে পারেন এখানে আপলোডে ক্লিক করে। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে আপনার ফ্রেন্ডদের এখান থেকে যে কোনো ফাইল শেয়ার করতে পারেন। আপনাদেরকে জাস্ট রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, যে শেয়ার। আপনারা যাকে শেয়ার করবেন এখানে শেয়ারে ক্লিক করে আপনি ওনার আইডি ইমেলে ডাইরেক্ট শেয়ার করতে পারেন। এখানে আপনারা 4 জিবির মতো এখানে স্টোর করে রাখতে পারেন। তাছাড়া আপনি যদি আপনার ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট করেন আর ও যদি অ্যাকাউন্ট খুলে, তাহলে আপনার এখানে জিবি বেড়ে যাবে। আমি এখানে অলরেডি বাড়িয়েছিলাম, সেজন্য এখানে আমার 4.25 জিবি রয়েছে। এখানে মূলত 4 জিবি স্টোর করে রাখা যায়। তো তাছাড়া বন্ধুরা, আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসেও এই অ্যাপটি ইউজ করতে পারেন। তাহলে চলুন দেখি কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে এই অ্যাপটি ইনস্টল করে এটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে চলে যান। যাওয়ার পর প্লে স্টোরে সার্চ করুন ড্রপবক্স। এই যে ড্রপবক্স আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে রেখেছি অ্যাপটি, সেজন্য আমি আর দেখাচ্ছি না। আপনারা এখানে জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা সরাসরি অ্যাপটিতে চলে যাবেন। এই যে আমি অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা চাইলে আপনাদের জিমেল দিয়ে এটাতে লগ ইন করতে পারেন।
বা আপনারা যদি আগে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে সাইন ইন করতে পারেন। দেখুন আমি সাইন ইন করছি, আমার যেহেতু একটি অ্যাকাউন্ট আছে। দেখুন সাইন ইন হয়ে গেছে। তো বন্ধুরা আপনার সেম একইভাবে আপনারা আপনাদের পিসিতে যেভাবে অ্যাপটি ইউজ করেছেন সেম একইভাবে এখানেও অ্যাপটি ইউজ করতে পারেন। দেখুন আমি যে ফাইলগুলো এখানে ফোল্ডারগুলো করেছিলাম সবই এখানে আসছে আপনাদের। এখন যদি আপনারা এখানে নতুন কোনো ফাইল আপলোড করতে চান তাহলে এখানে এই যে দেখুন এখানে একটি প্লাস চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চান এই যে ক্রিয়েট নিউ ফোল্ডার, এখানে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফোল্ডারটির নাম দেবেন। ধরুন আমি একটি নাম দিচ্ছি, এখন জাস্ট ক্রিয়েট, আপলোড করবেন। জাস্ট ওই পিকচারটি সিলেক্ট করে ধরুন আমি এই পিকচারটি এখানে আপলোড করব। জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন আপলোড হয়ে গেছে। আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসও একটি খুব ভালোভাবে ইউজ করতে পারেন এবং এটি অনেক ভালো একটি অ্যাপ। এখানে আপনারা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ডাটাগুলো এখানে সেভ করে স্টোর করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা না হয়, কারণ এসব ডাটা সবসময় আপনারা আপনাদের মোবাইলে রাখবেন না। তো বন্ধুরা আজকের টিপসটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।